বাবা হয়েছেন, আপনার সন্তান দ্বীনি আলেম শিক্ষা অর্জন করে নাই, কোরআন শিক্ষা অর্জন করে নাই, সুন্নাহ শিক্ষা অর্জন করে নাই, দ্বীন জানে নাই, ঈমান জানে নাই, ইসলাম জানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সন্তান বলবে, আমার বাপে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাপে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিখার জন্য পথ করে দেয় নাই, শিখায় নাই, দ্বীন শিখায় নাই, ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হারাম হালাল বেঁচে খাওয়ার জন্য বলার যে কথা দায়িত্ব তার রয়েছে সে সেটা পালন করে নাই। আমি শুধু একাই জাহান্নামে যাব না, বরং আমার বাপের গাড়ি চড়ে আমি কি করব, জাহান্নামে যাব। বলুন নাউজুবিল্লাহ। তখন আপনি যতই হাজী সাহেব হন, যতই আলেম হন, যত দিনদার হন, যতই ইবাদত বন্দি করেন, আপনার ইবাদত তখন আর কোনো কাজেই আসবে না। কারণ আপনার জন্য মামলা দায়ের করবে আপনার নিজ সন্তান, আপনার ছেলে আপনার জন্য মামলা দায়ের করবে, আপনার মেয়ে আপনার জন্য মামলা দায়ের করবে। এজন্য সময় এখনো আছে। দ্বীনি আলেম শিক্ষা দেন, কোরআন শিখান, সুন্নাহ শিখান, দ্বীন ঈমান শিখান, না হলে আপনি ধরা খেয়ে যাবেন। আর যাদের বয়স হয়ে গেছে, আপনার মা বাপ মরে গেছে, আপনি শিখতে পারেন নাই, অনেক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, অনেক কিছু সমস্যা থাকার কারণে, পরিবেশের সমস্যার কারণে আপনি শিখতে পারেন নাই। এখন কি করবেন? এখনও আপনাকে শিখতে হবে।